সকালবেলার জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিন, তার জন্য কিন্তু এটা একটা হেলদি অপশান। বেসনের চিলা বানাতে সময়ও কম লাগে, খেতেও অসম্ভব সুস্বাদু। নমস্কার বন্ধুরা, তনহির পাকশালাতে সবাইকে স্বাগত। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। বেসনের চিলা বানাবার জন্য প্রথমে আমাদের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর ব্যাটারটা যাতে একদম স্মুথ হয় সেই জন্য আমি প্রথমে ব্যাটারটাকে একটা ছাঁকনির মধ্যে নিয়ে চেলে নেব। 1 কাপ পরিমাণে ছোলার ডালের বেসন ছাঁকনির মধ্যে নিয়ে ভালো করে চেলে নিচ্ছি। বেসন চেলে যদি ব্যাটার তৈরি করা হয় তাহলে ভীষণই স্মুথ হয়, আর তা না হলে বেসনের মধ্যে যে বড় বড় ডেলা থাকে সেগুলো একটু মিশতে অসুবিধাই হয়। যাই হোক, বেসনটা খুব ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে টক দই। টক দই দিলে খেতে অসম্ভব ভালো হয়। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে জল। টক দই আর জলটা দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি মিনিট 3 সময় ধরে ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট ব্যাটারটা রেস্টে রেখে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ, 2টো মিহি করে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। লঙ্কার পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। 1 মুঠো ফ্রেশ কুচিয়ে নেওয়া ধনেপাতা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। তবে টমেটোর ভেতরের অংশটাকে আমি বের করে ফেলে দিয়েছি। শুধু টমেটোর খোসাটা এর মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। সবজিগুলো ব্যাটারের মধ্যে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, 1/2 চা চামচ পরিমাণে গোটা জিরে, 1/4 চা চামচ পরিমাণে হিং। হিং দিতে অপছন্দ হলে হিংটা অ্যাভয়েড করতে পারেন, তবে হিং দিলে খুব সুন্দর একটা গন্ধ হয়। 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জোয়ান হাতের তালুর মধ্যে নিয়ে সেটা ঘষে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এবারে সমস্ত কিছু একসাথে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আরও 1/3 কাপ পরিমাণে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘন ব্যাটার কিন্তু একেবারেই তৈরি করবেন না, একটু পাতলা ব্যাটার তৈরি করবেন। এটা কিন্তু খুবই স্বাস্থ্যকর একটা টিফিন বা জলখাবার, যেটাই আপনারা বলেন। বাচ্চাদের স্কুলের টিফিনেও আপনারা দিতে পারেন, আবার সকালের জলখাবারেও আপনারা অবশ্যই চটজলদি হিসেবে বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন। ব্যাটার তৈরি করে নেওয়ার পর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে সাদা তেল। ফ্রাই প্যানটাকে ভালো করে প্রথমে গরম করে নিয়ে তারপর তেলটাকে গরম করে নিয়ে 2 হাতা ব্যাটার আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2-3 সময় ধরে একটা সাইড প্রথমে ভেজে নেব। 3 মিনিট পর ঢাকাটাকে খুলে নিয়ে তারপরে অন্য সাইড উল্টে দিচ্ছি। এর মধ্যে চাইলে আপনারা ছোট ছোট টুকরো করে সেদ্ধ করা গাজরও ব্যবহার করতে পারেন, আবার একটু ফুলকপিও কিন্তু গ্রেট করে ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে দিয়ে যদি চিলাগুলো না ভাজা হয় তাহলে আবার সবজিগুলো কাঁচা থেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই আমি ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে একটা চিলা একটা সাইড 2-3 মিনিট করে ফ্রাই করে নিচ্ছি। প্রথম চিলা আমাদের তৈরি হয়ে গেছে, আর এই একই রকমভাবে বাকি বেসনের চিলাগুলোকেও ফ্রাই করে নেব। আশা করি আমার আজকের এই হেলদি বেসনের চিলার রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা যে কোনো দিন সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুলের টিফিনে এইভাবে বেসনের চিলা বানিয়ে দিতে পারেন। তাহলে আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।